আমার পেজে ইয়ে করে দেন, ক্যাপশন দিয়ে দেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিজয় যাত্রার ফ্রি কোর্সের আয়োজনে। তো আজকে ক্লাসটা শুরুর আগে আপনাদের কিছু কথা রিমাইন্ডার দেই, অর্থাৎ যেই কথাগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, সবাই কিন্তু চাকরির জন্য পড়বে, কিন্তু সবার কিন্তু চাকরি হবে না, এবং চাকরি না হওয়ার, আচ্ছা তো আমি কথা শুরু করব। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? যদি আমার কথা এবং আমাকে সাউন্ড সবকিছু ঠিকঠাক ক্লিয়ার শোনা যেয়ে থাকে, সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমরা 1000 শিক্ষার্থী যুক্ত হলেই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যেয়ে থাকলে একটু ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, তানজিনা রিয়াজ লিখেছেন লাভ রিয়াক্টার, জি। আচ্ছা, এমডি শিহাবুর রহমান, আব্দুল্লাহ আদিল, আফরিন, মাসুম, রানা সবাই সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আপনাদের সাথে আমি ক্লাসের একদম আনুষ্ঠানিক সূচনা করব। তার আগে, অর্থাৎ আমরা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আসলে কোর্স করা ঘোষণা দিয়েছি, যেটা কিন্তু আসলে অন্য কোথাও পাবেন না। তো সবার আগে আপনাদের কাজটি হচ্ছে, ক্লাসটি কি করবেন? ক্লাসটি আবার সবার আগে শেয়ার করবেন। সবার আগে ক্লাসটি শেয়ার করবেন সবাই। ক্লাসটি শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিয়ে সবাই ডান লিখে জানাবেন। সবাই কি লিখবেন? সবাই ডান লিখে জানাবেন। এবং আপনারা যত দ্রুত ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিবেন, তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। এবং গত ক্লাসে আমার যারা নাউনের ক্লাসটি করেছিলেন, নাউন যেরকম আপনাদের কলিজা পর্যন্ত আসলে গেঁথে গিয়েছিল, মানে জীবনে কোনোদিন চাকরি পরীক্ষায় ভুল হবে না। আজকে যারা থাকবেন আজকে টপিক হচ্ছে প্রোনাউন। ইনশাল্লাহ আপনি আমাকে আগামী 1 ঘন্টা, এখন 9:03 বাজে, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন। সময় দিন ইনশাল্লাহ প্রোনাউনের এ টু জেড শিখিয়ে দিব একটা ক্লাসেই শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই একটু কষ্ট করে একটু ক্লাসটি সবাই দ্রুত গতিতে শেয়ার করে ডান লিখে জানান। শেয়ার এবং রিয়াক্ট দিয়ে, অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন। শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। এবং আজকে যারা ডান লিখে জানাবেন তাদের কিন্তু আমরা প্রোনাউনের উপর ফ্রি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামীকাল রাত 9টায় প্রোনাউনের উপরে ফ্রি পিডিএফ দিয়ে দিব, যারা ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাবেন। অলরেডি 550 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। সবার কাছ থেকে একটা করে শেয়ার চাই। যে কথা বলছিলাম, আপনাকে যদি চাকরি পেতে হয়, 2টা বিষয় ভালো করে খেয়াল রাখবেন। আপনাকে যদি চাকরি পেতে হয়, 2টা বিষয় মাস্ট, অবশ্যই। সামনে 50তম বিসিএস সার্কুলার হয়তো বা 2 থেকে 1 দিনের মধ্যে প্রকাশিত হবে, এবং
আপনার মোট কথা দুইটা বিষয়, অর্থাৎ সেই দুইটা বিষয় হচ্ছে গণিত এবং ইংরেজি। গণিত এবং ইংরেজি। কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারেন, যে এই দুইটা বিষয় কোথাও কোথাও আসলে আমি আটকাবো না, তাহলে আমি বলবো যে আপনার চাকরি হবেই, এটা 99%। যদি আল্লাহ রহমত থাকে আপনার চাকরি হবেই 99%। তো আপনাকে আর একটা কৌশল শিখিয়ে দিলাম আজকের ক্লাসে যারা উপস্থিত রয়েছেন, যে আপনি প্রতিদিন যে কয়টা বিষয় আপনি পড়েন না কেন, অবশ্যই ইংরেজি এবং অঙ্ক মাস্ট, মানে প্রতিদিন আপনার পড়ার রুটিনে থাকবে। না থাকলে কিন্তু আপনার ভাই চাকরি হবে না। এবং আপনারা যারা চাকরি পেতে চান, আবারও বলছি, সামনে 50তম সার্কুলার প্লাস প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দুইটা, এই সার্কুলারগুলো যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখন থেকে সিরিয়াসলি লেখাপড়া করতে হবে। আর ইংরেজি মানেই বেসিক। আপনি যদি বেসিক থেকে ইংরেজি না শিখেন কোনোদিনও কিন্তু আপনি পারবেন। অর্থাৎ সবার আগে কিন্তু আপনাকে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে হবে। তো আজকের যে ক্লাসটি নিব অর্থাৎ আজকের টপিক হচ্ছে প্রোনাউন। তো যারা ক্লাসে থাকবেন A to Z, অর্থাৎ প্রোনাউন থেকে কিন্তু প্রাইমারিতে কিন্তু প্রশ্ন এসে থাকে 100%, প্রায় কিন্তু প্রশ্ন এসে থাকে। আজকের ক্লাসে একদম যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন A to Z কিন্তু ইনশাল্লাহ শিখিয়ে দিব। এবং আবারও বলছি, আজকের ক্লাসটি যারা শেয়ার প্লাস কি লাভ রিয়াক্ট দিবেন তাদের কিন্তু এই প্রোনাউনের উপরে ফ্রি পিডিএফ, পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। 737 জন শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন, সবাই দ্রুত শেয়ার করে। আচ্ছা, নীলুফা ইয়াসমিন লিখেছেন শেয়ার ডান। ফরিদা ইয়াসমিন, কোনো টাকা পয়সা কিন্তু আমরা নিচ্ছি না, আমরা কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে সাপোর্ট চাই, মানে ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে দিবেন। 745, আমরা 1000 শিক্ষার্থী আসলেই শুরু করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার, ম্যাথ পাটিগণিতের জন্য ওয়াও স্যারের ক্লাস দিয়েন কয়টা? জি ইনশাল্লাহ দিব। ফাতেমা আক্তার পপি, স্যার নাউনের ক্লাস কি এই পেজে আছে? জি। এবং আরেকটা বলছি, পাশাপাশি আমাদের সকল ক্লাস, আমাদের ফেসবুকের কিন্তু রেস্ট্রিকশন, ফেসবুকের থেকে 30 দিন পরে ক্লাস কিন্তু ডিলেট হয়ে যায়। এই জন্য আমরা এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের সকল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনি ইউটিউবে যে বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন এবং বিজয় যাত্রা লিখে সার্চ দিলে কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই বিজয় যাত্রা ইউটিউবে সকল ফ্রি ক্লাস কিন্তু আমরা ধারাবাহিকভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যে ইউটিউবে আছে বিজয় যাত্রা, যে ইউটিউবে আপনি পেয়ে যাবেন, নাউনের ক্লাসটি ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা, তো সকলকে ধন্যবাদ। আমি এখনই আসলে মূল ক্লাসে চলে যাচ্ছি। যারা এখনো শেয়ার করেন না, দেখেন মাত্র 210টা শেয়ার হয়েছে। আপনারা কিন্তু শেয়ার না করলে আমরা ফ্রি ক্লাসের নিতে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো। তো আপনারা জাস্ট কৃতজ্ঞতার জায়গা থেকে আপনাদের জন্য আমরা এত আয়োজন করছি। দেখেন যে মানুষটা আসলে কষ্ট করে আসলে আপনাদের উপকার করছে, তার কিন্তু প্রতিদান দিতে হয়। যদি প্রতিদান দিতে না পারেন, কোনো না কোনো কারণে হয়তো বা আপনার একদিন উপকার দরকার হবে, ওই দিন কিন্তু আপনি পাবেন না। জাস্ট আপনার কাছে কি চেয়েছি, একটা শেয়ার চেয়েছি। অনেক কিন্তু এখনো কিন্তু অনেকে শেয়ার করেন না। মাত্র 211টা শেয়ার হয়েছে, কিন্তু আপনার উপস্থিত আছেন 800 জন। জাস্ট কৃতজ্ঞতার জায়গা হলো ক্লাসটি দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। আচ্ছা, জান্নাতুল মিতু লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, এক্সাম যা নিচ্ছেন এটা খুব ভালো উদ্যোগ ভাই। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবং সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আমাদের ফ্রি কোর্সের রুটিনটা, আজকে কি ক্লাস রুটিনটা বলে দিচ্ছি। আমাদের ক্লাস 1 ইংরেজি চলে গিয়েছে, নাউনের ওপরে ক্লাসটি ইউটিউবে আছে, দেখে নেবেন। ক্লাস 2 সাধারণ জ্ঞান, গতকাল কিন্তু জাতিসংঘের উপরে আমাদের মৃদুল স্যার ক্লাস নিয়েছেন। ক্লাসটি কিন্তু
ইউটিউবে, ক্লাসটি কিন্তু ইউটিউবে রয়েছে। আজকের ক্লাস টপিক কি? আজকের ক্লাস টপিক হচ্ছে ইংরেজি প্রোনাউন। এই ক্লাসটিও কিন্তু আমাদের ইউটিউবে যাবে এবং আগামীকাল এই টপিকের ওপরে কিন্তু রাত 8টায় পরীক্ষা হবে এবং যারা ক্লাসটি শেয়ার করে রাখবে তাদের জন্য আমরা প্রোনাউনের পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার যেহেতু করেছেন, আর যারা করেন না তারা এক কথা অকৃতজ্ঞ, তো যাই হোক সবাই শেয়ার করে রাখবেন। আচ্ছা, চলে যাচ্ছি আজকের দিনের প্রথম নাম্বার প্রশ্নে। দেখেন আর কয়েকটা শেয়ার করলে কিন্তু 1000 শিক্ষার্থী হয়ে যায়, 1000 শিক্ষার্থী হয়ে যায় কিন্তু ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন আজকের দিনের প্রথম নাম্বার প্রশ্ন দেখেন কি বলেছে, হুইচ অন অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ আমাদের চারটা অপশন আছে। তাসলিমা নাসরি লিখেছেন অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি, জি ধন্যবাদ। আচ্ছা সবাই শেয়ার করে যা শুধুমাত্র ডান লিখে জানাবেন এবং আবার সবাই কিন্তু অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন। আচ্ছা দেখেন যে আমাদের কি বলেছে, হুইচ অন অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ চারটা অপশনের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, সাচ, এইদার, দ্যাট নাকি এনি। দেখেন একটু ভালো করে বুঝেন আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি। ডিস্ট্রিবিউট একটু কালোটা মোটা করে নিচে, দেখেন সবাই লিখে রাখেন ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করা বা বন্টন করা। এই ডিস্ট্রিবিউট শব্দ থেকে কিন্তু এসেছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউট শব্দ থেকে এই ডিস্ট্রিবিউট শব্দ থেকে কিন্তু এসেছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ যেই প্রোনাউনগুলোর মাধ্যমে মূলত আসলে এই ভাগ করা বা বন্টন করা বোঝায়, তাকেই কি বলে? তাকে কিন্তু আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এক কথায় দেখেন আমি কিছু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো লিখে দিচ্ছি। যেমন যদি বলি ইচ মানে কি? ইচ মানে হচ্ছে প্রত্যেক। যদি বলি এইদার মানে হচ্ছে দুইজনের মধ্যে একজন। সবাই লিখে রাখেন দুইজনের মধ্যে একজন। আচ্ছা আর একটা কি আছে? আর একটা আছে নেইদার মানে দুইজনের মধ্যে একজনও না, দুইজনের মধ্যে কেউই না। সাপোজ বলা হলো যে একটা আপেল আমরা আসলে ভাগ করব কি? আমরা ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করা। ধরে নিলেন যে আমরা একটা আপেল ভাগ করব, তো সেই ভাগ করার জন্য কিন্তু কিছু শব্দ প্রয়োজন হয় যেগুলো মূলত আসলে ভাগ করা বোঝায়। দেখেন ইচ মানে প্রত্যেকে, আমরা কিন্তু বলতে পারি যে প্রত্যেককে আপেলটি ভাগ করে দাও। এইদার মানে দুইজনের মধ্যে একজন, আমরা কিন্তু বলতে পারি আপেলটি দুইজনের মধ্যে একজনকে ভাগ করে দাও। নেইদার আমরা কিন্তু বলতে পারি দুইজনের মধ্যে কাউকে ভাগ করে দিবা না। তার মানে একটা জাস্ট কথা মনে রাখবেন, যেই নাউনের মাধ্যমে ভাগ করা বোঝায় বা বন্টন করা বোঝায় তাকে কি বলে? তাকে কিন্তু এক কথায় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এবং ইচ, এইদার এবং নেইদার কি? ইচ, এইদার এবং নেইদার তিনটাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 938 শিক্ষার্থী কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। সবাইকে বলছি আজকে যারা ক্লাসটি শেয়ার করবেন সবাই কিন্তু পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আচ্ছা এইবার বলেন 1 নাম্বার কি হবে? সবাই নাম্বার 1 দিয়ে কমেন্টসে একটু উত্তরটা জানাবেন যে 1 নাম্বার কি হবে। নাম্বার 1 সবার কাছে দেখতে চাই। আজকে যারা সিরিয়াস শিক্ষার্থী তাদের কিন্তু চাকরি হবে। তাদেরই চাকরি হবে, আর বাকিরা সারা জীবন আফসোস করবে। তো ক্লাস না করলে আফসোস থেকে যাবে। আচ্ছা সুমি লিখেছেন বি, লাকি দাস, মোর্শেদা আক্তার, জুনায়েদ কায়ুম, সোহাগ মন্ডল দাস। আচ্ছা ধীমান রয়, জুই আক্তার লিখেছেন হচ্ছে বি। হ্যাঁ তার মানে হচ্ছে কোনো কথা নাই,
ইজ, এইদার, নেইদার, এই ওয়ার্ডগুলো দ্বারা কি ভাগ করা বোঝায়। আর ভাগ করা বোঝালে কি হবে, ভাগ করা বোঝালে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে। তার মানে দেখেন যে অপশন কোনটা হবে, অপশন এ সাচ, সেটা কিন্তু হবে না। তার মানে ক্রস, দ্যাটও কিন্তু ডিস্ট্রিবিউটিভ না, ক্রস এনি দ্বারা ভাগ করা বোঝায় না, ক্রস তার মানে কিন্তু এই দ্বার, অর্থাৎ একে বি নাম্বার, একের বি নাম্বার সঠিক উত্তর, নাম্বার 1 বি সঠিক উত্তর। হ্যাঁ, অসংখ্য শিক্ষার্থী কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, শিমুল মজুমদার, সানজিদা জাহান প্রিয়া, তোপা দাস, জান্নাতুল ফেরদৌস জান্নাত, আচ্ছা সোনিয়া ইসলাম, সবাই সঠিক উত্তর দিয়েছেন। তার মানে নাম্বার 1টা ক্লিয়ার কিনা, 1 ক্লিয়ার হলে সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানান একটু দ্রুত। 1 ক্লিয়ার হলে সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানান। আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বিশ্লেষণ করে একদম শেষ করব। আচ্ছা, 1 ক্লিয়ার হলে একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। যারা ক্লাসটি করবেন চাকরি পরীক্ষা কিন্তু 1 থেকে 2 মার্ক নিশ্চিত কিন্তু কমন পাবেন। আচ্ছা, গতকাল কি জাতিসংঘের ক্লাস নিয়েছিলেন স্যার? জি, গতকাল জাতিসংঘের ক্লাস হয়েছিল। আমাদের ইউটিউব চ্যানেল বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন ইউটিউবে, গতকালে ক্লাস পেয়ে যাবেন। আচ্ছা, নাম্বার 1 লিখেছেন ক্লিয়ার, মোর্শেদা, ইয়াসমিন, তরিকুল সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এইবার যাব আমরা 2 নাম্বার সেন্টেন্সে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার সেন্টেন্স দেখেন, 2-এ কি বলেছে? 2-এ বলেছে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ এই চাকরিটার জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তো এখানে বলা হচ্ছে আর এনিবডি, এখানে আসলে এনিবডিটা কোন প্রোনাউন দেখেন, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে। আচ্ছা দেখেন, মনে রাখবেন সব সময় মনে রাখবেন, সবাই লিখে রাখবেন। আচ্ছা, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে যেই প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট সবকিছু বোঝায়। কি বোঝায়? অনির্দিষ্ট বোঝায়, তাকে আসলে ইনডিফিনিট প্রোনাউন বলে। একজন লিখেছে দেরিতে জয়েন করেছেন, যে আমাদের ক্লাস কিন্তু রাত 9টায়, আমরা কিন্তু দেরি করি না, আমাদের ক্লাস কিন্তু রাত 9টায় আমরা শুরু করে দিই। আপনি যদি লেট করেন তাহলে কিন্তু আপনি মিস করবেন। দেখেন কি বলছি, ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট অর্থে বোঝানো হয়ে থাকে। যদি কোনো বাক্যে দেখেন যে নোবডি, আবার লিখে দিচ্ছি, নোবডি অথবা এনিবডি, ভালো করে লিখে রাখেন, নোবডি অথবা এনিবডি অথবা সামবডি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইনডিফিনিট প্রোনাউন, সামবডি, এনিবডি। আচ্ছা, এনিথিং অথবা নাথিং, এই কয়েকটা প্রোনাউন কি বললাম, নোবডি, এনিবডি, সামবডি। নোবডি মানে কেউ না, এনিবডি মানে যে কেউ হতে পারে, মানে অনির্দিষ্ট, আপনিও হতে পারেন আমিও হতে পারি। সামবডি এটাও কিন্তু অনির্দিষ্ট, যে কেউ হতে পারে। এনিথিং, নাথিং, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ যেই প্রোনাউনের মাধ্যমে এরকম অনির্দিষ্ট কোনো কিছু বোঝাবে, অর্থাৎ স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝাবে না, সেই প্রোনাউনকে কি বলে? সেই প্রোনাউনগুলোকে কিন্তু ইনডিফিনিট বা অনির্দিষ্ট প্রোনাউন বলে। এবং এই প্রোনাউনগুলো কিন্তু বারবার আসে, এই যে লিখে দিয়েছি, সবাই লিখে রাখেন, এই প্রোনাউনগুলো কিন্তু বারবার আসে। এবং এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এমএসটি তানমিন আক্তার বলেছেন, মাশাআল্লাহ স্যার, অনেক ভালো লাগে আপনার ক্লাস। জি, এবং আপনাদের ক্লাসগুলো ভালো লাগলে, আপনাদের যদি আমি কিছু শেখাতে পারি, সেটাই কিন্তু আমার সার্থকতা। আচ্ছা, এইবার বলেন নাম্বার 2 কি হবে? সবার কাছে জানতে চাই, নাম্বার 2 কি হবে? একটু কমেন্টস করে জানাবেন, সবার পারতে হবে। আমি প্রশ্ন আগে ব্যাখ্যা দেই, আমার ব্যাখ্যা শুনলে প্রত্যেকটা শিক্ষার্থী সঠিক উত্তর দিতে বাধ্য। বিয়ের সময় যখন মেয়ে কাজীর কাছে চলে যায়, যখন মেয়ে চলে যায়, তখন যেরকম মেয়ে কবুল বলতে বাধ্য,
তেমনই ভাবে যারা আমার ক্লাসটি করবে তারা কিন্তু ইংরেজি পড়তে বাধ্য ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে একটু জানাবেন কি হবে? নাম্বার 2 সবার পারতে হবে। নাম্বার 2 কি হবে? জানান নাম্বার 2। আচ্ছা, নাফিসা খানম লিখেছেন বি, মোহাম্মদ রেজওয়ানুর ইসলাম চয়ন, শারমিন আক্তার রিমু, নাদিরা খান, হেমন্ত বর্মন, সবার উত্তর সঠিক হচ্ছে। সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে। তার মানে আচ্ছা, তাহলে হ্যাঁ, অনির্দিষ্ট বোঝালে ইনডিফিনিট, অনির্দিষ্ট বোঝালে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন হয়ে যাবে। তার মানে আমাদের এখানে কি বলেছে? এনিবডি, যে এনিবডি কোন প্রোনাউন, তাহলে এনিবডির মাধ্যমে কি বোঝাচ্ছে? অনির্দিষ্ট, মানে যে কেউ হতে পারে, তার মানে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন হবে। তার মানে অপশন এ পসেসিভ, তার মানে হবে না। অপশন সি ডিস্ট্রিবিউটিভ, একটু আগে শিখলাম, হবে না। রিলেটিভ প্রোনাউনও কিন্তু হবে না, তার মানে কিন্তু ইনডিফিনিট, অর্থাৎ 2 এর বি নাম্বার সঠিক উত্তর। তার মানে বলেন 2 ক্লিয়ার কিনা? 2 ক্লিয়ার হলে সবাই একটু 2 দিয়ে ক্লিয়ার লিখে জানান। 2 দিয়ে ক্লিয়ার লিখে জানান। আজকে প্রোনাউনের মজার খেলা হবে ইনশাল্লাহ। এবং যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি, আজকের ক্লাসটি যারা শেয়ার করবেন, আমাদের প্রোনাউনের এই টপিকের কি পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এই পিডিএফ বাসায় পড়লে আপনার আর কিছু পড়তে হবে না। পিডিএফ পেতে হলে কি করতে হবে? আজকের ক্লাসটি শেয়ার করতে হবে, শেয়ার করে ডান লিখতে হবে। আচ্ছা স্যার, ইংলিশের বেস্ট ক্লাস আপনার, এমডি কাউসার আহমেদ লিখেছেন, জি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মেঘের পালক কোন সেন্টেন্সে নোবডি, এনিবডি, সামবডি, এনিথিং, নাথিং ইত্যাদি থাকলে সেটা ইনডিফিনিট প্রোনাউন হবে। হ্যাঁ, সবাই কিন্তু নোট করে রাখবেন। দেখেন, আমি যা পড়াই জাস্ট যদি আপনি খাতায় নোট করেন এবং আমাদের এই ক্লাসটি যেহেতু ইউটিউবে যাবে, বিজয়যাত্রা পেজে সাবস্ক্রাইব করে যদি দেখেন, আপনার আর কোনো কিছু পড়তে হবে না, আপনার আর কোনো কিছুই পড়তে হবে না। আচ্ছা, সবাই বলেছেন ক্লিয়ার। একজন লিখেছেন অসাধারণ টেকনিক, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার দেখেন, এইটা আরো ভিআইপি, অর্থাৎ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দিলাম। দেখেন, এটা 3 নম্বরে ট্রিপল স্টার দিলাম। দেখেন, তার আগে একটু জানতে হবে আমাদের প্রোনাউনের আসলে ফার্স্ট পারসন, আমাদের জানতে হবে ফার্স্ট পারসন কোনগুলো। সবাই লিখে রাখেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আচ্ছা, আমাদের আগে জানতে হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন আসলে কোনগুলো। দেখেন, আমি আমরা অর্থাৎ আই এবং উই, আমি আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন। তুমি তোমরা অর্থাৎ ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীর যাবতীয় যা কিছু আছে অর্থাৎ হি, শি, দে, এগুলো হচ্ছে সব থার্ড পারসন। হি, শি, দে এগুলো হচ্ছে থার্ড পারসন। আপনারা সবাই জানেন, তারপরে আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। আচ্ছা, দেখেন, লিখে রাখেন, যদি কোনো বাক্যে দেখেন দোষ স্বীকার করা বোঝায়, যদি কোনো বাক্যে দেখেন কি দোষ স্বীকার বোঝালে, ভালো করে দেখেন, দোষ স্বীকার করা বোঝালে 1 2 3 ফরমেশন হবে। কি হবে? 1 2 3 ফরমেশন হবে। আর যদি দেখেন যে দোষ স্বীকার না বোঝায়, লিখে রাখেন, দুইটা খুবই ইম্পর্টেন্ট। দোষ স্বীকার না বোঝায়, যদি কোনো বাক্যে দোষ স্বীকার না বোঝালে 2 3 1 ফরমেশন হবে। আচ্ছা, দেখেন, ফুটবল খেলায় কিন্তু আমরা এরকম বিভিন্ন ফরমেশন দেখি, 4-3-1, 4-3-2, মানে অনেক ফরমেশন আছে, যদিও ফুটবল খেলা খুব কম দেখি। তো দেখেন, আপনি যদি এইটা বুঝে থাকেন, অর্থাৎ ফার্স্ট পারসন কোনটা, আমি আমরা, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনটা? ইউ, মানে তুমি তোমরা সেকেন্ড পারসন। থার্ড পারসন কি? হি, শি, দে, অর্থাৎ সে, ছেলেদের বেলায় হি, মেয়েদের বেলায় শি, আর দে মানে তারা, প্লুরাল, অর্থাৎ এইগুলো হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ যদি কোনো বাক্যে দেখেন, এখানে কি বলেছে, হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এরকম যদি আমাদের প্রোনাউন যুক্ত কোনো বাক্য থাকে, তাহলে কি বলেছে, ওই বাক্যে প্রথমে দেখবেন যে দোষ স্বীকার করা কোনো কিছু আছে কিনা। যদি থাকলে
1 2 3 মানে প্রথমে ফার্স্ট পারসন বসবে, তারপর সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন বসবে। আর যদি দোষ স্বীকার করা না বোঝায়, নর্মাল সাধারণ বাক্য থাকে, সেক্ষেত্রে আমাদের প্রোনাউনের কি সিরিয়াল হবে? সিরিয়ালটা হবে 2 3 1। তার মানে প্রথমে এই যে সেকেন্ড পারসন বসবে, এরপরে থার্ড পারসন বসবে, এরপরে যাবে হচ্ছে ফার্স্ট পারসন। ভালো করে বোঝান। আচ্ছা, ভালো করে বুঝেন কি বলেছি। 2 3 1 অর্থাৎ যদি কোনো বাক্যে দোষ স্বীকার করা না বোঝায় তাহলে 2 3 1 হবে, 2 3 1 হবে। তাহলে দেখেন এখানে কি বলেছে, এখানে প্রত্যেকটা বাক্যে ওয়েন্ট দেয়ার অর্থাৎ সে গিয়েছিল বলতে কি এখানে দোষ স্বীকার করা কোনো কিছু বোঝাচ্ছে না। তার মানে যদি না বুঝিয়ে থাকে তার মানে আমাকে 2 3 1 ফরমেশন যেখানে থাকবে সেটা আমাদের সঠিক উত্তর, সেখানে আমাদের সঠিক উত্তর। তার মানে দেখেন আমি ডি থেকে শুরু করি। ডি তে কি আছে? শুরুতে আমাদের সেকেন্ড পারসন পেয়েছি, এরপরে কি আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। তার মানে কিন্তু আমাদের 2 3 1 মিলে নাই, 2 এর পরে কিন্তু 3 হবে, কিন্তু আছে 1, তার মানে ক্রস। অপশন সি তে দেখেন, অপশন সি তে আই হচ্ছে ফার্স্ট পারসন, ই হচ্ছে সেকেন্ড পারসন, তার মানে 2 3 1 নাই, তার মানে কি মিলে নাই, তার মানে ক্রস। অপশন বি তে আসেন, হি হচ্ছে থার্ড পারসন, তাহলে কিন্তু আমাদের শুরুতে লাগবে হচ্ছে 2, মিলে নাই। দেখেন অপশন এ তে ভালো করে দেখেন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মিলেছে। অপশন এরপরে কি, এরপরে হি হচ্ছে থার্ড পারসন, 3 গেল, এবং আই হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে 2 3 1 অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন অর্থাৎ 2 3 1 কিন্তু মিলে গিয়েছে। তার মানে উত্তর কি হবে? 3 এর উত্তর কি হবে? সবাই কমেন্টস করে জানান। 3 এর উত্তর কি হবে? সবাই কমেন্টস করে জানান। সবাই জানাবেন কমেন্টস করে। এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে লিখেছেন যে এক কথা কেন বারবার বলি ভাই, চাকরি পাওয়া কিন্তু এত সহজ না, ইংরেজি কিন্তু আরো কঠিন। চাকরি পাওয়ার থেকে ইংরেজি আরো কঠিন, আর ইংরেজি পারে না বলেই চাকরি হয় না। আপনার যদি আমি এক কথা বারবার না বলে শুধুমাত্র একবার বলি, আপনি কোনোদিন এগুলো মনে রাখতে পারবেন না। এই জন্য বারবার বলি ভাই, শিক্ষকতা জগতে অনেকদিন ধরে আছি, একেবারে কম, মানে নতুন না, মানে ড্রাইভার নতুন না, আপনাদের অনেকদিন ধরে পড়াচ্ছি বা বিষয়গুলো জানি। এই জন্য আপনার যাতে করে বুঝেন, এই ইংরেজি কিন্তু রুলস মানে বোঝার বিষয়, এটা কিন্তু মুখস্থ করার বিষয় না যে সাধারণ জ্ঞান আসলাম মুখস্থ করলাম, এটা বোঝার বিষয়। না বুঝলে সারা জীবন জব সলিউশন পড়ে মুখস্থ করবেন, 40 বছর মাথার চুল পেকে যাবে, বিয়ের বয়স শেষ হয়ে যাবে, তাও চাকরি হবে না। এই জন্য যা বলি একটু ভালো করে শুনেন, একটু বুঝে ইংরেজি শিখেন, মুখস্থ আর করেন না, তাহলে জীবনের জন্য ভালো হবে। আচ্ছা, এবার বলেন নাম্বার 3 কি হবে? এবার বলেন। আচ্ছা, সবাই লিখেছেন যে 3 এর হচ্ছে সঠিক উত্তর। তার মানে 3টা ক্লিয়ার কিনা? 3 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ইয়েস লিখে জানান। 3 ক্লিয়ার হলে সবাই কমেন্টসে ইয়েস লিখে জানান। সূত্র একটাই, দোষ স্বীকার করা বোঝালে আমাদের হচ্ছে 1 2 3 অর্থাৎ 1 2 3 ফরমেশন, আর দোষ স্বীকার না বোঝালে 2 3 1, দোষ স্বীকার না বোঝালে 2 3 1 ফরমেশন হবে। এখনো যারা ক্লাসটি শেয়ার করেন নাই তারা দুর্ভাগ্যবান, তাদের কিন্তু পিডিএফ দেওয়া হবে না, এবং যারা শেয়ার করবেন তাদের কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ স্যার, শিক্ষকদের বারবার বোঝাতে হয়। জি ধন্যবাদ। নিস্তব্ধ নিরাপত্তা লিখেছেন যে ইয়েস। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন 4 নাম্বারে। এই 4 নাম্বারটা দেখেন বলতে না বলতে কতবার এসেছে ভাই, চা খাবেন, মানে গলার অবস্থা খারাপ, চা নিয়ে আসেন তো। আচ্ছা দেখেন, আমার রুমে আছে, টি ব্যাগ আছে। আচ্ছা দেখেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখেন এই পরীক্ষাটা, এই প্রশ্নটা কতবার এসেছে? এই প্রশ্নটা দেখেন একবার এসেছে, এনএসআই তে এসেছে, ডাক বিভাগে এসেছে, তারপর এলজিইটি তে এসেছে, মানে একই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসে। আচ্ছা, এই প্রশ্নটা সবার পারতে হবে, 100% সবার পারতে হবে। নাম্বার 4 কি বলেছে? আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, অর্থাৎ প্রত্যেকটা অপশনে আছে প্রেজেন্ট, অর্থাৎ আমাদের প্রোনাউন যুক্ত বাক্য আছে এবং সেখানে আছে প্রেজেন্ট। তার মানে কিন্তু দোষ স্বীকার করা নাই, অর্থাৎ দোষ স্বীকার করা না বোঝালে কোন ফরমেশন সবাই জানান? দোষ স্বীকার করা না বোঝালে কি 2 3 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, লাস্টে ফার্স্ট পারসন হবে। সবাই বলেন, সবার পারতে হবে এই উত্তরটা, সবার পারতে হবে।
বোঝানোর ধরনটা অসাধারণ, অনেক ভালো লাগতেছে, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। যে আরিফা রাহাত মুন্নি, আপনাকেও ধন্যবাদ এই সুন্দর কমেন্টস করার জন্য। সবাই জানান, সবার পারতে হবে 231, যেখানে 231 সেটাই উত্তর, যেখানে 231 সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে, সেটাই উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা উত্তর হয়ে যাবে কি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দেখেন তারিকুল ইসলাম আদি লিখেছেন হচ্ছে সি, শাহানা কবির বি, সামিরা জামান, তানজিন আলিয়া, দেখা যাক কাদেরটা সঠিক হয়। যা তানজিন আলিয়া, আচ্ছা মুসলিমা খাতুন লিখেছেন সি, যাদেরটা সঠিক হবে বুঝে নিব যে তাদের উত্তর তারা আসলে বুঝতে পেরেছেন। নওশিন জাহান নূর সি, রাইসা মনিসি। আচ্ছা এবার দেখেন, এবার আমি যাই, এবার আমি আসলে করি উত্তরটা কি হবে দেখেন। তার মানে কি আমাদের এখানে দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, সেকেন্ড থার্ড টু, অর্থাৎ আমাদের সেকেন্ড থার্ড ফার্স্ট লাগবে। প্রথমে কি আই হচ্ছে ফার্স্ট পার্সন, তার মানে শুরুতেই বাদ। ইউ হচ্ছে এবং দেখেন অপশন ডি তে কি, অপশন ডি তে আমাকে অবশ্যই সেকেন্ড পার্সন লাগবে, ইউ সেকেন্ড পার্সন, তার মানে কিন্তু অপশন ডি তে সেকেন্ড পার্সন নাই, আগেই বাদ। তার মানে অপশন বি তে সেকেন্ড পার্সন দিয়ে শুরু, সি তে শুরু, যে কোনো একটা হবে। তার মানে দেখেন অপশন বি তে দেখেন কি আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন। এবং এখানেও দেখেন, এখানেও কিন্তু ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি হচ্ছে থ্রি, এবং আই হচ্ছে ফার্স্ট, অর্থাৎ দুই জায়গায় কিন্তু 2 2 3 1 আছে। আর একটা রুলস জেনে রাখেন, অর্থাৎ দোষ স্বীকার করা না বোঝালে 2 3 1 ফরমেশন হবে, সাথে ভার্বটা প্লুরাল হবে, সাথে ভার্বটা প্লুরাল হবে, সাথে ভার্বটা প্লুরাল হবে। আর একটা নিয়ম জেনে রাখেন, সাথে ভার্বটা প্লুরাল হবে। তার মানে এবার বলেন ভার্ব প্লুরাল কোনটা আছে, এম এ কিন্তু প্লুরাল না, এম কিন্তু সিঙ্গুলার জন্য ব্যবহৃত হয়, তার মানে কিন্তু সি ক্রস। আরটা কি, আর কিন্তু প্লুরাল ভার্ব, তার মানে 100% বি, 100% বি নাম্বার সঠিক, 100% বি নাম্বার সঠিক উত্তর, অর্থাৎ 4-এর বি, 4-এর বি। যারা 4-এর বি উত্তর দিয়েছেন, তাদের উত্তরটা 100% সঠিক হয়েছে, 100% সঠিক। আচ্ছা, জেস, জিনা আর জিয়া, আচ্ছা তামশিল আলা প্রাপ্তি, দেখেন আর একটা নিয়ম শিখিয়ে দিলাম, অর্থাৎ 2 3 1 ফরমেশনের পাশাপাশি ভার্বটা কি হবে, ভার্বটা হবে হচ্ছে প্লুরাল, ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তাহলে এইবার বলেন 4 ক্লিয়ার কিনা, 4 ক্লিয়ার হলে সবাই একটু 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই। স্যার দোষ স্বীকার হওয়া বা না হওয়া আরো কয়েকটি উদাহরণ, যে এরপরে আসবে দোষ স্বীকার করা, এরপরেই দোষ স্বীকার করা আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার সবার উত্তর ক্লিয়ার হয়ে গেছে। এইবার আসেন, এবার যাব 5 নাম্বারে। দেখেন 5 নাম্বারে কিন্তু কি বলেছে, ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিল্টি, অর্থাৎ গিল্টি মানে কি, অপরাধী, অর্থাৎ আমি আমার নিজের অপরাধ স্বীকার করছি। গিল্টি মানে কি, ভালো করে দেখেন, গিল্টি মানে হচ্ছে অপরাধী, তার মানে হচ্ছে আমি আমার নিজের দোষ স্বীকার করছি। ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিল্টি, তার মানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে যেহেতু গিল্টি আছে, তার মানে হচ্ছে এখানে দোষ স্বীকার করা বোঝাচ্ছে, দোষ স্বীকার করা বোঝাচ্ছে। তাহলে দোষ স্বীকার করা যদি বোঝায়, দোষ স্বীকার করা বোঝালে কি হবে, দোষ স্বীকার করা বোঝালে 1 2 3 ফরমেশনে খেলা হবে। কি খেলা, এটা হচ্ছে ইংরেজির খেলা। 1 2 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, এরপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন। 1 2 3, দেখা যাক কে উত্তর করতে পারে আগে, কে উত্তর করতে পারে ইনশাল্লাহ। আজকে ইংরেজির ভূত ছাড়াব ইনশাল্লাহ। 5 নাম্বার লিখে জানান। তার মানে দেখেন 1 2 3 লাগবে। দেখেন ইউ কি হচ্ছে সেকেন্ড পারসন, তার মানে কিন্তু 1 শুরুতে নাই, 2 আছে, আগেই বাদ ক্রস। এটাও কিন্তু একইভাবে আগেই বাদ ক্রস। তার মানে দেখেন আমাদের কি লাগবে, হি হচ্ছে থার্ড পারসন, তার মানে কিন্তু আগেই বাদ, শুরুতে কি লাগবে 1 দিয়ে শুরু করতে হবে, যেহেতু দোষ বোঝা আছে। তার মানে দেখেন সি তে কি আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ কি সেকেন্ড পারসন, থার্ড কি এবং হি থার্ড পারসন। তাহলে 1 2 3 ফরমেশন মিলছে, 1 2 3। তার মানে দোষ স্বীকার করা বোঝালে 1 2 3 কিন্তু আমাদের হয়ে যাবে। এবং দেখেন ভার্বটা কি, ভার্ব কিন্তু
প্লুরাল রয়েছে, তার মানে কিন্তু এক কথায় 1 2 3 আমাদের অপশন সি নাম্বার সঠিক উত্তর। দেখা যাক কারা সঠিক উত্তর দিয়েছেন, একটু উত্তরটা পড়বো। রাইসা মনি সি, সুমু হাসান, সোনিয়া আক্তার, সুনেরা আইমান, আচ্ছা, পিঙ্কি তিকাদার, জারিন রাম্মু, নির্ঝরা তাহসিন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। সবার উত্তর সঠিক। খুব ভালো লাগলো যে আপনারা এই রুলসটা বুঝেছেন এবং সবাই সঠিক উত্তর দিয়েছেন। তার মানে নাম্বার 5 কি ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই কি করবেন? ক্লিয়ার লিখে জানান। 5 ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে জানান। আজকে প্রোনাউনের ভূত ইনশাল্লাহ একদম দূর করে ছাড়বো, ইনশাল্লাহ একদম দূর করে ছাড়বো, প্রোনাউনের ভূত দূর হয়ে যাবে। আচ্ছা, তার মানে 5-এর সি নাম্বার রাইট আনসার। 5 ক্লিয়ার হলে সবাই একটু 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, এইবার আসেন নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে দেখেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, একটা ব্যাংকের প্রশ্ন, অফিসার পদের প্রশ্ন, একটা অফিসার পদের প্রশ্ন। দেখেন এখানে কি বলেছে, মেস মানে কিউ, হি অ্যান্ড মি আর টু ব্লেম ফর দ্য মেস, অর্থাৎ মেস মানে হচ্ছে বিশৃঙ্খলা। মেস মানে কি? বিশৃঙ্খলা। অর্থাৎ চারটা অপশনে কিন্তু সেম আছে, অর্থাৎ ব্লেম ফর দ্য মেস, ব্লেম ফর দ্য মেস, ব্লেম ফর দ্য মেস মানে এই বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয়েছে। অর্থাৎ দায়ী করা মানে কিন্তু অপরাধী বা দোষ স্বীকার করা অর্থে কিন্তু বোঝায়। তার মানে এইবার বলেন, যদি দোষ স্বীকার করার বিষয়টি এসে থাকে তার মানে কি হবে? অবশ্যই 1 2 3 1 2 3 ফরমেশন হবে, 1 2 3 ফরমেশন হবে। জবের তাড়নায় সেন্সলেস হয়ে গেলাম নাকি সিজদায় গিয়ে পড়ি আস্তাগফিরুল্লাহ। দেখা যাক বিজয় যাত্রা আবিদ ভাইয়া শেষ ভরসা। আবিদ ভাইয়া শেষ ভরসা না, শেষ ভরসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এইবার আসেন বলেন তো নাম্বার 6 কি হবে? ভাই ক্লাস নিতে নিতে যে পরিমাণ বক বক করতে হয়, গলা একদম শেষ। এবার বলেন নাম্বার 6 কি হবে একটু জানাবেন। নাম্বার 6 কি হবে একটু জানাবেন। দেখা যাক নাম্বার 6 কারা পান। অসাধারণ ক্লাস, জি অসংখ্য ধন্যবাদ। নাম্বার 6 কি হবে? 1 2 3 1 2 3 দেখা যাক। তার মানে দেখেন আমাদের এখানে কি, আমাদের এখানে 2 দিয়ে শুরু, তার মানে কিন্তু আগেই বাদ। এখানে হি কি 3 দিয়ে শুরু, তার মানে আগেই বাদ। লাগবে কি 1 2 3। অপশন ডি তে কিউ দিয়ে শুরু, তার মানে কি 2 দিয়ে শুরু, তার মানে আগেই বাদ। অপশন সি তে দেখেন আই হচ্ছে ফার্স্ট পারসন, হি হচ্ছে থার্ড পারসন, এবং এখানে কি, এখানে হচ্ছে আমাদের কিউ হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে 1 2 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড লাগবে, ফার্স্ট সেকেন্ড থার্ড লাগবে। আচ্ছা দেখেন ফার্স্ট সেকেন্ড এবং হচ্ছে থার্ড লাগবে। আচ্ছা এখানে তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড, তার মানে দেখেন এখানে আমাদের অপশন ভুল আছে, দেখেন ফার্স্ট সেকেন্ড আর হচ্ছে থার্ড লাগবে, তার মানে ওখানে হচ্ছে এখানে ইউ হবে না, এখানে হচ্ছে আই 1 2 3 1 2 এবং 3 এবং হি, এখানে অপশনে টাইপিং মিস্টেক ছিল, তার মানে হচ্ছে আই ইউ অ্যান্ড হি। অর্থাৎ যেহেতু আমাদের দোষ স্বীকার হলে 1 2 3 ফরমেশন, অপশন এ তে নাই, বি তে নাই, ডি তে না, তার মানে দেখেন অপশন সি তে কি আই কিন্তু ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন এবং সাথে ভার্ব প্লুরাল, তার মানে আই ইউ অ্যান্ড হি আর টু ব্লেম ফর দ্য মেস, অর্থাৎ আমি তুমি এবং তাকে, অর্থাৎ সে তাকে এই বিশৃঙ্খলার জন্য ব্লেম দেওয়া হয়েছে। তার মানে কিন্তু 6 এর সি নাম্বার সঠিক উত্তর, 6 এর সি নাম্বার সঠিক উত্তর। আচ্ছা এবার বলেন, এটা হচ্ছে আমাদের আনসার ছিল না, আমাদের টাইপিং মিস্টেক ছিল, তার মানে কিন্তু 6 এর সি সঠিক উত্তর। এটা বুঝে আছে কিনা? বুঝে থাকলে 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, বুঝে থাকলে 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। দেখা যাক, এটা আমাদের অপশনে ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। সবাই দেখা যাক 6 নাম্বার ক্লিয়ার হলে 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা অপশনে ভুল ছিল, আচ্ছা কি যাও এটা ইয়ে আছে। আচ্ছা এইবার আসেন নাম্বার 7, এবার আসেন নাম্বার 7 এ। নাম্বার 7 কি বলেছে? দে কলড অন দ্য টেলিফোন, দেখেন এই প্রশ্নটা
এই প্রশ্নটা একটু ভালো করে দেখেন, এই প্রশ্নটা একটু ভালো করে দেখেন, এই প্রশ্নটা একটু ভালো করে দেখছে। আমরা প্রথমে একটু সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম একটু চিনি। দেখেন প্রোনাউনের, আচ্ছা আগে প্রশ্নটা ভুল আছে, এবার আসেন নাম্বার 7-এ আছেন। আচ্ছা দেখেন প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কি? প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা কি? দেখেন সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এর হিম, শি হচ্ছে সাবজেক্টিভ ফর্মের, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। কি? দেম। সবাই একটু লিখে রাখেন, সবাই লিখে রাখেন দেম। আর যদি ইউ থাকে, ইউ এর কোনো, ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা, ইউ এর অবজেক্টিভ ফর্মও তা, ইউ এর অবজেক্টিভ ফর্মও তা, অবজেক্টিভ ফর্মও তা। আচ্ছা লিখে রাখেন সবাই, বি ভার ব্যতীত, বি ভার ব্যতীত, বি ভার ব্যতীত, বি ভার ব্যতীত সকল ভার্বের পর, সকল ভার্বের পর, সকল ভার্বের পর প্রোনাউনের, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। আচ্ছা দেখেন কি বললাম, দে কল্ড, এখানে কলটা কি? কল্ড কি কোনো ধরনের বিভার? বিভার মানে হচ্ছে এম ইজ, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বিভার। তো কি বলেছে? বিভার ব্যতীত সকল ভার, অর্থাৎ এটা কিন্তু বিভার না। তাহলে বিভার ব্যতীত সকল ভারের পরে প্রোনাউনের কি হয়? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তার মানে দেখেন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, দেরটা দেম, ইউ এরটা ইউ। তার মানে কিন্তু আমার অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই লাইন থেকে অবজেক্ট কিন্তু আমাদের বসাতে হবে এই কর্ডের পর। আচ্ছা এবার বলেন উত্তর কোনটা হবে? দেখেন এখানে অবজেক্ট কোনটা আছে সেটাই উত্তর। নাম্বার 7 কি হবে জানান? তার মানে দেখেন উইটা, উই কি অবজেক্ট? অবজেক্ট না ক্রস। দে কি অবজেক্ট? না অবজেক্ট না ক্রস। হার্স কি অবজেক্ট? হার অবজেক্ট, কিন্তু হার্স এস কিন্তু অবজেক্ট না, তার মানে ক্রস। আজটা কি? আজ কিন্তু অবজেক্ট, আজ কিন্তু উই এর অবজেক্ট, আজ কিন্তু উই এর অবজেক্ট, উই সাবজেক্টিভ ফ্রম আজ হচ্ছে উই এর অবজেক্ট, তার মানে কিন্তু আজ সঠিক উত্তর, আজ সঠিক উত্তর। অর্থাৎ 7-এর ডি, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই এবং তার অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে আজ। এবার বলেন কি উত্তর? এবার বলেন যে উত্তর কোনটা হবে? এবার বলেন উত্তর কোনটা হবে? 7-এর ডি। আচ্ছা সবাই লিখছেন 7-এর ডি। এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষা বারবার আসে, এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে। 7-এর ডি। তাহলে আবারও বলছি, অর্থাৎ বি ভার্বের বাদে, বি ভার্ব বাদে অন্য সকল ভার্বের পর, অন্য সকল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তার মানে আজ কিন্তু অবজেক্টিভ ফর্ম। আচ্ছা এবার যদি 7 বুঝে থাকেন, 8 নাম্বার কি হবে? 8 নাম্বার সবার কাছে জানতে চাই, 8 নাম্বার সবার কাছে জানতে চাই যে উত্তরটা কি হবে। দেখেন কি বলেছে, সুহিনা শোয়েট, তাহলে শোয়েট কি বিভার্ব? অবশ্যই বিভার্ব না। বিভার্ব যদি না হয় তাহলে কি শোয়েটের পরে কি বসবে? অবশ্যই অবজেক্ট বসবে। তার মানে এইবার বলেন অপশন এ মাই, বি দে, সি হচ্ছে মি এবং ডি হার্টস, কোনটা অবজেক্ট? যেটা অবজেক্ট সেটাই উত্তর হবে। 8 নাম্বার 100% সবার পারতে হবে, সবার পারতে হবে। সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই। নাম্বার 8, নাম্বার 8 কি হবে জানেন? অবজেক্টিভ ফর্ম বসবে। নাম্বার 8 কি হবে সবাই জানান? নাম্বার 8 কি হবে সবাই জানান, সবাই জানান, সবাই জানান। আচ্ছা সবাই জানান কি বলেছি? শোয়েটটা কি? অর্থাৎ আবারও লিখে দিচ্ছি বি ভার্ব বাদে, যারা বুঝেন না আবার লিখে দিচ্ছি বি ভার্ব ব্যতীত, বি ভার্ব ছাড়া, বি ভার্ব ব্যতীত সকল ভার্বের পরে, সকল ভার্বের পর, সকল ভার্বের পর প্রোনাউনের কি বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের
অবজেক্টিভ ফ্রম বসে, অবজেক্টিভ ফ্রম বসে। তার মানে এখানে দেখেন মাইটা কি কোনো অবজেক্টিভ ফ্রম, এক্সিকিউটিভ ফ্রম না ক্রস, ডেটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম না ক্রস। তার মানে হার্টসটা কি, হার্টসটা কে দেখেন শি হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, হার হচ্ছে তার অবজেক্টিভ ফ্রম, কিন্তু এস হার্টস আছে এটা কিন্তু অবজেক্টিভ ফ্রম না। আই সাবজেক্টিভ ফ্রম, মিটা কি অবজেক্টিভ ফ্রম, তার মানে কিন্তু মি অবজেক্টিভ ফ্রম রয়েছে, তার মানে হচ্ছে সি সঠিক উত্তর, অর্থাৎ 8-এর সি। 8-এর সি সঠিক উত্তর, অর্থাৎ সহিনা শোয়েড মি হার ফটোগ্রাফ, অর্থাৎ সহিনা আমাকে তার ছবিগুলো দেখেছেন। আচ্ছা আমার স্যার আমার কমেন্ট পড়েন কিন্তু নাম পড়েন না, আমি খুশনু তো দিয়ে আছে, নাম পড়ে দিয়েছি। আচ্ছা এবার বলেন, এবার বুঝেছেন কিনা? তার মানে কিন্তু সবাই লিখছেন মি, সবাই কিন্তু মি লিখে জানাচ্ছেন। এবার বলেন বুঝছেন কিনা, বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন আর দিয়ে ক্লিয়ার লিখে জানান, যদি বুঝে থাকেন আর দিয়ে ক্লিয়ার লিখে জানান। আর আমি একটু চা খেয়ে নেই, সবাইকে দিতে পারছি না, যদি সামনে থাকতো হয়তো বা তাহলে খাওয়াতাম, কিন্তু মানে এত কথা বকবক করতে করতে গলার অবস্থা খারাপ হয়ে যায়। সবাই একটু জানান যে আর্ট ক্লিয়ার কিনা, সবাই সবাই। এবার আপনারা ভাইরাল করে দিয়ে না যে আবিদ স্যার ক্লাসের মধ্যে চা খায়। তাহের হুজুর একবার এই মাহফিলে যায় এক চুমুক দিয়ে বিপদে পড়ছিল, কি জানি চা না কফি এটা খাইছিল, বিপদে পড়ছিল। আবার আমার কথা বললেন না যে স্যার আইসা খালি চা খায়। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, পরে প্রস্তুতি চলে যাবো। আচ্ছা ফাউজিয়া মুক্তা, এস এ শাম্মী, মুসলিমা খাতুন, সঞ্জিদা আক্তার সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আয় হায় মাত্র 900, এখনো 1000 প্লাস 1000 শিক্ষার্থী আছে, কিন্তু ক্লাস হয়েছে মাত্র, শেয়ার হয়েছে মাত্র 400 প্লাস শেয়ার হয়েছে। আবারও বলছি আজকের ক্লাস টপিক কি, প্রোনাউন, এবং এই প্রোনাউনের টপিকের ক্লাসটি আমরা আমাদের ইউটিউব বিজয় যাত্রায় দিব। সবাই কিন্তু আমাদের বিজয় যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে গেলে পেয়ে যাবেন আজকের ক্লাসটি। যারা শেয়ার এবং রিঅ্যাক্ট করবেন তাদের কিন্তু আজকের ক্লাসের উপরে ফ্রি পিডিএফ দিয়ে দিব। টাইম দিচ্ছি আর 20 সেকেন্ড। যারা এখনো শেয়ার করেন না এবং লাভ রিঅ্যাক্ট দেন নাই তারা 20 সেকেন্ডের মধ্যে দিবেন, 20 সেকেন্ডের মধ্যে দিবেন, না হলে। আচ্ছা প্রিয়ম হাসান লিখেছেন ঢেলে দেয় হুজুর, হ্যাঁ 20 সেকেন্ডের মধ্যে শেয়ার করবেন, না হলে কিন্তু পিডিএফ পাবেন না। 20 সেকেন্ড, যারা করেন নাই 20 সেকেন্ডের মধ্যে শেয়ার চাই, অনলি 20 সেকেন্ড, অনলি 20 সেকেন্ডের মধ্যে শেয়ার চাই। অনলি 20 সেকেন্ডের মধ্যে শেয়ার চাই, শেয়ার না করলে কিন্তু আপনি পিডিএফ পাবেন, আপনি কিন্তু পিডিএফ পাবেন না। আচ্ছা এইবার আসেন পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন কি আছে, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষায় দেখেন এসেছে, প্রত্যেকটা বাকি কি আছে, লেট 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 লিখে রাখেন। লেট এর পর, অর্থাৎ লেট ভার্বের পর, লেট এর পর সব সময়, লেট এর পর সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে, আর অবজেক্টিভটা বসে হচ্ছে 2-3-1 ফরম্যাটে বসে, 2-3-1 ফরম্যাটে অবজেক্ট বসে, অর্থাৎ আগে সেকেন্ড পার্সনের অবজেক্ট, তারপর থার্ড পার্সনের অবজেক্ট, তারপরে ফার্স্ট পার্সনের অবজেক্ট বসে। কি বলেছি, লেটের পরে লেট। তাহলে এখানে কিন্তু চারটা অপশনে কিন্তু লেট শব্দ রয়েছে, আমার লেটের পরে কি বসবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে দেখেন এখানে লেটের পরে কি আছে, হি কি অবজেক্টিভ ফর্ম না সাবজেক্টিভ ফর্ম, তার মানে কিন্তু ক্রস। লেটের পরে আই কিন্তু সাবজেক্টিভ ফর্ম, তার মানে ক্রস। লেটের পরে কি আছে, মি আছে, এবং এই পাশে কি আছে, হি আছে, অর্থাৎ মি অবজেক্টিভ ফর্ম হলেও হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম, দুই জায়গায় অবজেক্টিভ ফর্ম বসবে, তার মানে কিন্তু সি ক্রস। লেটের পরে কি আছে, হিম আছে অবজেক্টিভ ফর্ম, মিও কিন্তু অবজেক্টিভ ফর্ম, তার মানে কিন্তু ডি সঠিক উত্তর, অর্থাৎ 9-এর ডি। মনে রাখবেন লেটের পরে সব সময় অবজেক্টিভ ফর্ম বসে। সুমায়া আক্তার লিখেছে স্যার 10 জায়গায় শেয়ার দিছি, অসংখ্য ধন্যবাদ। এমডি তাইবুর রহমান স্যার অনেক ভালো ক্লাস হচ্ছে। আচ্ছা এর মানে বলেন, এবার বলেন নাম্বার 9 কি,
নাম্বার 9 কি হবে জানান? নাম্বার 9 এই প্রশ্নগুলো কিন্তু আসবে। নাম্বার 9 ডি সঠিক উত্তর, 9 ডি সঠিক উত্তর। আচ্ছা, তাসলিমা নাসরিন তানিয়া, সুবর্ণা ইসলাম, সানজিদা জাহান প্রিয়া, সবাই শখের কাজ, রেহানা সালাম, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার এইটা সবার পার্থক্য দেখেন কেন আমি এই প্রশ্নগুলো করাই। এই প্রশ্নগুলো বারবার আসে। দেখেন 12তম বিসিএস পরীক্ষা আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আসছে, তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। দেখেন তার মানে লেটের পরে দেখেন লেট আছে, লেট লেট লেট, তাহলে লেটের পরে কি বসবে? লেটের পরে কিন্তু অবশ্যই অবজেক্ট বসবে। কোন ফরমেশন? 2 3 1। এবার জানান কমেন্টস করে 10 নাম্বার কি সবার পারতে হবে। দেখা যাক কয়জন পারেন লেট। যারা পারবেন তাদের উত্তরটা করব। এবার বলেন এই প্রশ্ন পারলে প্রাইমারিতেও পারবেন, এই প্রশ্ন পারলে প্রাইমারিতেও পারবেন। দেখা যাক কয়জন পারেন। 10 দিয়ে সঠিক উত্তর জানাবেন। তাহলে লেটের পরে কি বসবে? লেটের পরে অবজেক্ট বসবে। তার মানে 10 নাম্বার উত্তর দিয়ে কি লিখবেন? 10 নাম্বার দিয়ে সঠিক উত্তরটা জানাবেন সবাই। 10 নাম্বার দিয়ে সঠিক উত্তরটা সবাই জানাবেন, সঠিক উত্তরটা সবাই জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আশিকুর রহমান লিখেছেন বি। আর ভাই রিস্ক নেন, জীবনে রিস্ক ছাড়া কিন্তু কিছু হবে না। বলেন একটা উত্তর তো বলবেন, কোনটা কি মনে হচ্ছে? 2 3 1 ফরমেশন 2 3 1। শারমিনু লিখেছেন বি। জেস জিনহা আচ্ছা বি লিখেছেন। হৃদয়ের ক্যানভাস লিখেছেন 10-এর ডি। সঞ্চিতা চাকরি আচ্ছা ডি লিখেছেন। কেউ ডি, কেউ বি, কেউ ডি, কেউ বি বলছেন। তাহলে দেখেন দেখেন উত্তরটা কি হয়। কি বলেছি? লেট ভার্বের পরে, লেট ভার্বের পরে আসলে অবজেক্ট বলবে। দেখেন অপশন এতে দেখেন লেটের পরে কি বসেছে? সাবজেক্টিভ ফর্ম, হি সাবজেক্টিভ ফর্ম বসেছে, তার মানে কিন্তু ক্রস। লেটের পরে আসলে কি বসেছে দেখেন, লেটের পরে আমাদের অপশন সি দেখেন, এখানেও কিন্তু আমাদের সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম থাকলে আগেই কাটা, তাহলে হয় বি হবে না হয় ডি হবে। অর্থাৎ কি বলেছি? 2 3 1 ফরমেশন, অর্থাৎ সেকেন্ড পার্সন লাগবে, এরপরে থার্ড পার্সন লাগবে। দেখেন অপশন বি তে কিউটা কিউ কি সেকেন্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম, হিমটা কি থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম। অপশন ডি তে দেখেন, অপশন বি তে ডি তে কি এটা হচ্ছে শুরুতে থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম, পরে হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্টিভ ফর্ম। কি তাহলে দেখেন আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে 2 3 1 2 3 1। তাহলে অপশন বি তে কি পেয়েছি? অপশন বি তে পেয়েছি 2 3, তাহলে কিন্তু সিকোয়েন্স মিলেছে। অপশন ডি তে কি পেয়েছি? ডি তে পেয়েছি 3 2, ডি তে পেয়েছি 3 2। তার মানে দেখেন আমাদের লাগবে 2 3 1, আমরা কিন্তু 2 3 কিন্তু সিকোয়েন্সটা পেয়ে গিয়েছি অপশন বি তে, তার মানে কিন্তু বি সঠিক উত্তর, অর্থাৎ 10-এর বি সঠিক উত্তর। মাঝে মাঝে অঙ্ক ক্যালকুলেশনও কিন্তু করতে হয়। আচ্ছা এইবার বলেন 10 নাম্বার ক্লিয়ার কিনা। অনেকে দেখবেন যে একেবারে সহজ সহজ প্রশ্ন নিয়ে আসে, সহজ সহজভাবে উত্তর দেয়, কিন্তু জটিল প্রশ্ন সমাধান করে না। আমি ভাই আমার সামনে যেটা আসুক, যদি ইম্পর্টেন্ট থাকে সহজ হলেও সলভ করব, যদি অনেক কঠিন হয় সেটাও সলভ করবো, অনেক কঠিন হয় সেটাও কিন্তু সলভ করবো। আচ্ছা এইবার বলেন, এইবার বলেন, এইবার বলেন 10 ক্লিয়ার কিনা। 10 ক্লিয়ার হলে সবাই 10 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। লেটের পর অবজেক্ট বসে, অবজেক্টটা কোন ফরম্যাটে হয়? 2 3 1 2 3 1 অবজেক্ট ফরম্যাটে 2 3 1 অবজেক্টে হয়। এইবার বলেন ক্লিয়ার কিনা। এইবার বলেন 10 ক্লিয়ার কিনা। এইবার বলেন, এবার বলেন 10 ক্লিয়ার কিনা। 10 ক্লিয়ার হলে সবাই একটু 10 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই, সবার কাছে দেখতে চাই। আচ্ছা বি বি আনসার হচ্ছে বি। যারা বি দিয়েছেন তাদের উত্তর সঠিক। তাসলিমা সুলতানা 10 ক্লিয়ার। আচ্ছা সবাই জানাবেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে 10 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 10 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা একজন হচ্ছে 9-এর কথা বলছে, 9-এর কথা দেখেন, 9-এর কথা বলছেন যে কেন 2 3 1 হলো না। দেখেন 9 নাম্বারটা আপনাদের একটু আমি একটু ইয়ে করে দিই। দেখেন লেটের ক্ষেত্রে কি বলেছি? লেটের ক্ষেত্রে বলেছিলাম লেটের পর সবসময় প্রোনাউনের অবজেক্ট বসে, অবজেক্ট বসে। আর দ্বিতীয় শর্ত এটা হচ্ছে 1 নাম্বার শর্ত, 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার শর্ত আছে, 2 নাম্বার শর্ত আছে আমাদের কি অবজেক্টটা 2 3 1 2 3 1 ফরমেশনে বসে। তো দেখেন এখানে কি বলেছিলাম? অপশন এ তো হি আছে আই আছে, তার মানে সাবজেক্টিভ হবে না, ক্রস। অপশন বি তে দেখেন এখানে কিন্তু সাবজেক্টিভ আছে, তার মানে কিন্তু হবে না।
অপশন সি তেও সাবজেক্টিভ হবে না। তারপরে আপনাদের প্রশ্ন হচ্ছে লেটের পর আসলে হিম আছে অর্থাৎ 3 আছে এবং তারপর হচ্ছে 2 অর্থাৎ আমি কিন্তু 3 2 আছে অর্থাৎ প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে লেটের পরে অবজেক্ট থাকতে হবে। তো অপশনে যদি দেখেন যে লেটের পরে ওই প্রথম শর্তটাই আছে, অপশনে অন্য কোনো অর্থাৎ শর্ত নাম্বার 2 নাই, সেক্ষেত্রে শর্ত নাম্বার 1 অর্থাৎ লেটের পরে অবজেক্ট থাকলে ওই উত্তর দিবেন। আর যদি দেখেন যে এই 10 নাম্বারের মতো যে লেটের পরে অনেকগুলো শর্ত আছে অর্থাৎ এখানে শর্ত 1ও আছে শর্ত 2ও আছে, তখন কি করবেন? তখন কিন্তু সেক্ষেত্রে শর্ত 2 অর্থাৎ লেটের পরে শর্ত 1 অবজেক্টও বসাবেন প্লাস কি প্লাস হচ্ছে 2 3 1 ফরমেশনে দিবেন। আগেরটা কিন্তু ছিল না, অর্থাৎ যদি অপশনে একটা থাকে যে শুধুমাত্র অবজেক্ট তাহলে ওটা বসাবেন শর্ত 1। আর যদি দেখেন যে অবজেক্টের অপশন 2 3টা আছে সেক্ষেত্রে 2 3 1 সেক্ষেত্রে 2 ক্যাপশনটা দিয়ে দেন। আচ্ছা আমরা একটু দ্রুত যুক্ত হই আমাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ক্লাসটি কেটে গিয়েছিল, আমরা একটু দ্রুত যুক্ত হই। প্রায় 900 শিক্ষার্থী লাইভে ছিলেন, তো আমরা একটু দ্রুত যুক্ত হই। আমরা ক্লাসটি শেষ করে অর্থাৎ বাকি অংশটুকু আমরা আবার এখন শুরু করব, যেখানে শেষ করেছিলাম আমরা আবার শুরু করব। জি নতুন করে আমরা আবার শুরু করব। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে সব শিক্ষার্থী যুক্ত হয়ে যায়। সবাই একটু হেল্প করবেন, ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিবেন, দ্রুত। আমরা আবার 11 থেকে শুরু করব। আমরা 1 মিনিট একটু টাইম দিব। অনেকে যেহেতু আমাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে অনেকেই আসলে ক্লাসটি আবার মিস করে ফেলেছিল। আপনারা সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে এবং একটু ক্লাসটি একটু শেয়ার করে দিন। আমি আবার 11 থেকে ক্লাসটি শুরু করব। 11 থেকে ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিন এবং রিয়াক্ট দিয়ে দিন। আমরা ক্লাসটি এখনই 1 মিনিটের মধ্যে আবার শুরু করব ইনশাআল্লাহ। সবাই দ্রুত যুক্ত হয়ে যান। আমরা কিন্তু এখনো চাইলে ক্লাসটি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু না, আমরা বন্ধ করিনি। আমরা কিন্তু আবার ক্লাসটি শুরু করেছি। তো যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দেন সবাই 278 জন যুক্ত হয়েছেন সবাই। আচ্ছা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা একজন বলেছেন 10 নাম্বার, আরেকবার প্লিজ। আচ্ছা বোঝাবো, আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন। শেয়ার ডান সবাই, লাভ রিয়াক্ট উইথ শেয়ার ডান সবাই। 313 জন যুক্ত হয়ে গিয়েছেন। জি সবার কাছে। আমি আবার বোঝাবো সবাই ক্লাসটি দ্রুত যেহেতু কেটে গিয়েছে, দ্রুত শেয়ার এবং রিয়াক্ট দিয়ে যুক্ত হয়ে যান। আমি আবার আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা তার মানে দেখেন আমি একটু 11 থেকে শুরু করছি, তো 10 বোঝানো দরকার হয়, আমি আবার ব্যাকে ফিরে যাব। আচ্ছা দেখেন কি বলেছিলাম, বি ভার্ব কোনটা? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো হচ্ছে
বি ভার্ব, অর্থাৎ মনে রাখবেন যদি কোনো বাক্যে এই টাইপের বি ভার্ব থেকে থাকে, অর্থাৎ বি ভার্বের পরে সব সময় প্রোনাউনের কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো এবার আসেন, আই সাবজেক্টিভ ফর্ম, হি সাবজেক্টিভ ফর্ম, দে সাবজেক্টিভ ফর্ম, শি সাবজেক্টিভ ফর্ম, ইউ সাবজেক্টিভ ফর্ম এবং হচ্ছে উই, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তার মানে প্রোনাউন, তার মানে হচ্ছে আমাদের বি ভার্ব, বি ভার্ব থাকলে বি ভার্বের পরে কি বসবে, অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এইবার একটু বলেন যে নাম্বার 11 উত্তরটা কি হবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম কোনটা, হিম কি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম না ক্রস, হিজ কি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম না ক্রস, হিমসেলফ কি সাবজেক্টিভ ফর্ম না ক্রস। তার মানে দেখেন হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এই দেখেন হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম, তার মানে কি 11 এর সি, 11 এর সি নাম্বার সঠিক উত্তর, 11 এর কিন্তু সি নাম্বার সঠিক উত্তর। সবাই জানাবেন 11 কোনটা, 11 এর সি, 11 এর সি নাম্বার কিন্তু সঠিক উত্তর। যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন তারা একটু জানাবেন যে নাম্বার 11টা ক্লিয়ার কিনা। নাম্বার 11 ক্লিয়ার হলে সবাই একটু 11 ক্লিয়ার লিখে জানাবেন, 11 ক্লিয়ার লিখে জানাবেন। এবং সবাই কিন্তু আমাদের বিজয় যাত্রা পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ক্লাসটি কিন্তু আমাদের বিজয় যাত্রা পেজে যায়, বিজয় যাত্রা পেজে যাবে। এবার বলেন যে 11 ক্লিয়ার কিনা। 11 ক্লিয়ার হলে সবাই একটু নাম্বার 11 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 11 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। অর্থাৎ বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। সবাই শোনা যাচ্ছে কিন্তু কমেন্ট দেখেন, আচ্ছা দেখে দিলাম। আয়েশা সিদ্দিকা আশা লিখেছেন ক্লিয়ার, কামাল হোসেন লিখেছেন সি, সাদিয়া বিশ্বাস লিখেছেন সি, আরিফার হাত মন্নি লিখেছেন 11 ক্লিয়ার। সবাই একটু জানাবেন ক্লিয়ার কিনা। নাম্বার 11 ক্লিয়ার হলে আমরা কিন্তু চলে যাব পরের প্রশ্নে, পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা এইবার আসেন, এইবার যাব আমরা 12 নাম্বার প্রশ্ন, এটা আপনাদের সবার পারতে হবে। 12 নাম্বার প্রশ্ন দেখেন, 12 নাম্বার প্রশ্নে কি বলেছে, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। অনেকগুলো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছে, অর্থাৎ ইট ওয়াজ তার মানে কি, এখানে ওয়াজটা কি, ওয়াজটা কিন্তু কি, ওয়াজ হচ্ছে বি ভার্ব, ওয়াজ হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে কি বসবে, বি ভার্বের পরে কিন্তু অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে বলেন 12 নাম্বার কি হবে, নাম্বার 12 কি হবে জানান, নাম্বার 12 কি হবে জানান, নাম্বার 12 সবাই, নাম্বার 12 কি হবে সবাই জানান। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, বিভাগের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, সবাই জানাবেন সাবজেক্টিভ ফর্ম বসবে। দেখা যাক কারা পারেনি উত্তরটা, কারা পারেনি উত্তরটা। কারা পারেন দেখা যাক, কারা পারেন এটা দেখা যাক। আচ্ছা দেখেন, তার মানে দেখেন এখানে অপশন এ তে কি, আমাদের অপশন এ তে ইট ওয়াজ এর পরে কি আছে, ওয়াজ বিভারের পরে কি আছে, আস কি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম না, তার মানে কিন্তু ক্রস। এখানে সি তে কিন্তু আস সাবজেক্টিভ ফর্ম না, তার মানে ক্রস। বি তে কিন্তু সাবজেক্টিভ ফর্ম, ডি তো সাবজেক্টিভ ফর্ম। এবার দেখেন বাকি কি আছে, হুই। আচ্ছা দেখেন ইট ওয়াজ হুই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, এখানে কি আছে, হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড। দেখেন মাঝখানে কি আছে, বিফোর আছে, বিফোর আছে। তো আমরা জানি কি, আমার যারা ক্লাসগুলো করে থাকেন পেইড ব্যাচের ক্লাসগুলো, তারা সবাই বলতে পারবেন। অর্থাৎ বিফোরের পূর্বে কি থাকে, বিফোরের পূর্বে থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে থাকে পাস্ট পারফেক্ট। আর বিফোরের পরে কি থাকে, বিফোরের পরে কি থাকে, বিফোরের পরে থাকে কিন্তু পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে। তাহলে এইবার দেখেন অপশন ডি তে দেখেন কি আছে, বিফোরের পূর্বে আছে পাস্ট পারফেক্ট আছে, হলো বিফোরের পরে কি আছে, বিফোরের পরেও কিন্তু পাস্ট পারফেক্ট আছে। আমাদের লাগবে কি, আমাদের লাগবে পাস্ট ইনডিফিনিট, তার মানে কিন্তু অপশন ডি ক্রস। এবার দেখেন বি তে বিফোরের পূর্বে কি আছে, পাস্ট পারফেক্ট আছে, পরে কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে কিন্তু আমাদের অপশন বি, অর্থাৎ
12 বি সঠিক উত্তর। এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো যদি এসে থাকে, এই ক্রিটিক্যাল প্রশ্ন যদি এসে থাকে তাহলে আপনি ক্লাস করলে কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু পেয়ে যাবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি পারবেন। আচ্ছা এইবার বলেন, হ্যাঁ বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। এবার বলেন 12 নাম্বার ক্লিয়ার কিনা? 12 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে 12 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 12 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই। 12 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা সবাই লিখেছেন মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম চাউন, একগুচ্ছ মেঘ, সবাই লিখেছেন হচ্ছে 12 ক্লিয়ার। প্রিন্স শাহিন আলম লিখেছেন হচ্ছে 12 ক্লিয়ার। আচ্ছা এইবার আসেন আমরা যাব হচ্ছে 13 নাম্বারে। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা এসেছিল 2012 সালে, প্লাস ভার্সিটি সহকারে 3টা চাকরি পরীক্ষা কিন্তু এসেছিল। আচ্ছা হ্যাঁ, আফটার আগে পাস্ট ইনডিফিনিট আর পরে পাস্ট পারফেক্ট হয়। ফারজানা ফুজি, আপনার কনসেপ্ট সঠিক। আচ্ছা এবার আসেন, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক, লিখে রাখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে আত্মবাচক মানে কি? আত্মবাচক সর্বনাম। আমরা যে বাংলা সর্বনাম শিখি তার ইংরেজি ভার্সন কিন্তু প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। আচ্ছা মনে রাখবেন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের লাস্টে সবসময় কি থাকে? সবসময় আসলে সেলফ থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউনের শব্দের শেষে সবসময় সেলফ থাকে। যদি বলি মাই সেলফ, লিখে রাখেন মাই সেলফ, হিমসেলফ, তারপরে কি? তারপরে হচ্ছে হার সেলফ, এরপরে কি? এরপরে হচ্ছে ইয়োর সেলফ। তার মানে দেখেন প্রত্যেকটা কিতে ওয়ার্ডে সেলফ আছে, সেলফ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সেলফ আছে, অর্থাৎ মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে কি আছে? সেলফ আছে। আর সেলফ থাকলে কি হবে? সেলফ থাকলে কিন্তু অবশ্যই সেটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তার মানে কি দেখেন, ইজ কি রিফ্লেক্সিভ প্রোনাউন? না। ক্রস। হু কি রিফ্লেক্সিভ? না। ক্রস। হি কি রিফ্লেক্সিভ? না। ক্রস। দেখেন সেলফ কিন্তু আছে, তার মানে কিন্তু সি, অর্থাৎ 13 নাম্বার সি সঠিক উত্তর। এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা 500+ শিক্ষার্থী যুক্ত আছে, দেখো 500 জন শিক্ষার্থীর কাছে জানতে চাই, 500+ শিক্ষার্থীর কাছে জানতে চাই যে এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে, সবাই কমেন্টসে 13 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 13 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই। 13 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। দেখা যাক পারেন কিনা। 13 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা সবাই লিখেছেন আয়েশা সিদ্দিকা আশা, তারিকুল ইসলাম আদিল, সহসিতা দাস সন্তা লিখেছেন 13 সি, নাদিরা লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা এইবার যাব হচ্ছে নাম্বার 14। দেখেন কি বলেছে, ইয়োর কারেজ, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 14 ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, ইয়োর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, তার মানে কারেজ মানে হচ্ছে সাহস, আচ্ছা তার মানে দেখেন কি বলেছে, ইউর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, অর্থাৎ তোমার সাহসের সাথে এখানে তুলনা করা হচ্ছে। ইউর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, অর্থাৎ আরেকজনের সাহসের সাথে তোমার সাহস তুলনা করা হচ্ছে। অর্থাৎ যদি কোনো বাক্যে দেখেন তুলনা বোঝায়, তুলনা বোঝালে কি হবে? তুলনা বোঝালে যদি আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হলে দ্যাট অফ বসবে,
ভার্ব সিঙ্গুলার হলে দ্যাট অফ বসবে, আর ভার্ব যদি প্লুরাল হয়, ভার্ব যদি প্লুরাল হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে দোজ অফ, তাহলে দোজ অফ বসবে। সিঙ্গুলার হলে দ্যাট অফ, প্লুরাল হলে দোজ অফ। আবারও বলছি, যদি কোনো বাক্যে দেখেন তুলনা বোঝায়, তুলনা বোঝালে এবং ভার্ব যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে বসবে কি দ্যাট অফ, আর ভার্ব যদি প্লুরাল হয় তার মানে বসবে দোজ অফ। এখানে ইজটা কি, ইজ কিন্তু সিঙ্গুলার, তার মানে কি বসবে বাক্যে দ্যাট অফ বসবে। তাহলে দেখেন এখানে চারটা অপশনে দ্যাট অফ কোনটা আছে, অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, দ্যাট অফ আছে নাই ক্রস, অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন দ্যাট আছে, দ্যাট অফ আছে নাই ক্রস। দেখেন এখানে কিন্তু দ্যাট অফ নাই ক্রস। অপশন ডি দেখেন, এই দেখেন আসলটা পেয়ে গেছি দ্যাট অফ, অর্থাৎ অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ এনি আদার পারসন, তার মানে কিন্তু ডি সঠিক উত্তর, অর্থাৎ 14 ডি। ভার যদি সিঙ্গুলার হয় দ্যাট অফ, দোজ অফ, প্লুরাল হলে দোজ অফ হবে। তাহলে এবার বলেন 14 নাম্বার কি, 14 নাম্বার সঠিক উত্তর কোনটা, 14 নাম্বার সঠিক উত্তর কোনটা, 14 নাম্বার হচ্ছে ডি। আচ্ছা, তাসকারা সুলতানা লিখেছেন সিনথিয়া, সিনথিয়া এমডি, রোমানা খানম, সঞ্চিতা হালদার, উজ্জ্বল মজুমদার, সবার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক। আচ্ছা, যদি 14 বুঝে থাকেন দেখেন এটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে, পল্লী বিদ্যুতায়নে কিন্তু এসেছে। দেখেন কি বলেছে, দ্য রোডস অফ রাজশাহী, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার, অর্থাৎ তাহলে আমাদের রাজশাহীর সাথে তুলনা বোঝাচ্ছে কার, ঢাকার তুলনা বোঝাচ্ছে, ঢাকার তুলনা বোঝাচ্ছে। তার মানে যদি ঢাকা রোডের তুলনা বোঝানো হয়ে থাকে, তার তুলনা যদি বোঝানো হয়ে থাকে কি বলেছি, ভার্ব যদি সিঙ্গুলার হয়, ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে হবে দ্যাট অফ, আর যদি ভার্ব প্লুরাল হয়, আর যদি ভার্ব কি, ভার্ব যদি প্লুরাল হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু হবে দোজ অফ। তার মানে এখানে দেখেন দ্য রোডস অফ রাজশাহী আর, আর কি, আর কিন্তু প্লুরাল, প্লুরাল যদি হয়ে থাকে কি হবে দোজ অফ হবে। এবার বলেন উত্তর কোনটা, 15 নাম্বার উত্তর কোনটা, এবার বলেন দোজ অফ হবে। 15 নাম্বার উত্তর কোনটা, দোজ অফ হবে, দোজ অফ, দোজ অফ। 15 নাম্বার উত্তর কোনটা বলেন, 15 নাম্বার উত্তর কোনটা হবে, দোজ অফ। ভার প্লুরাল হলেই দোজ অফ, তার মানে দেখেন এখানে অপশন ডি তে দোজ অফ নাই ক্রস, সি তে দোজ অফ নাই ক্রস, বি তে দোজ অফ নাই ক্রস, অপশন এ তে কিন্তু দোজ অফ রয়েছে, তার মানে কিন্তু অপশন এ রাইট আনসার, অর্থাৎ 15A, 15A নাম্বার সঠিক উত্তর। 15A নাম্বার কি, 15A নাম্বার সঠিক উত্তর, 15A নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এইবার বলেন 15 নাম্বার ক্লিয়ার কিনা। 15 ক্লিয়ার হলে সবাই একটু ইয়েস লিখে জানাবেন, 15 ক্লিয়ার হলে সবাই কমেন্টসে ইয়েস লিখে জানাবেন। ভাই সম্পূর্ণ ফ্রিতে কোর্স করাচ্ছি, কোনো টাকা পয়সা নিচ্ছি না, অ্যাটলিস্ট সবাই রেসপন্স করবেন, সবাই কিন্তু রেসপন্স করবেন। রেসপন্স না করলে কিন্তু আমরা ফ্রি কোর্স নিতে আমরা আগ্রহ হারিয়ে ফেলবো, তাহলে আমরা শুধুমাত্র পেইড ব্যাচ চালাবো। 15 নাম্বার ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে সবাই একটু ইয়েস লিখে জানাবেন, ইয়েস লিখে জানাবেন সবাই, সবাই 15 নাম্বার ইয়েস লিখে জানাবেন। আচ্ছা আচ্ছা, ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, সবাই ইয়েস লিখেছেন। আচ্ছা, সুবর্দ রয়, এস এম রুবেল, হারুন আহমেদ, তৃষ্ণা রয়, আসফা তালুকদার সবাই ইয়েস লিখেছেন। আচ্ছা, এইবার সবার আজকের এই 16 নম্বর প্রশ্নটা মাস্ট সবার পারতে হবে, আজকের দিনের সবশেষ প্রশ্ন, 100% পারতে হবে। কি বলেছে, অনস ফিঙ্গার প্রিন্টস আর, তার মানে দেখেন অনস ফিঙ্গার প্রিন্টস আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পার্সন, অর্থাৎ একজনের আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলে কি হচ্ছে, তুলনা হচ্ছে, তুলনা হচ্ছে। আর যদি তুলনা বোঝায় সেক্ষেত্রে যদি ভার্ব হয় প্লুরাল, ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমাদের কি হবে, দ্যাট অফ না দোজ অফ। উত্তর যদি জানেন তাহলে একটু 16 নাম্বার কি হবে একটু জানাবেন, দ্যাট অফ না দোজ অফ একটু জানাবেন, একটু জানাবেন, একটু জানাবেন, একটু জানাবেন। আচ্ছা, 14 নাম্বার একবার বোঝাতে বলেছেন, জি আরেকবার বোঝাবো, যদি বুঝে থাকেন বলেন কি হবে, অনস ফিঙ্গার প্রিন্টস আর, তার মানে বাক্যে তুলনা বোঝাচ্ছে, আর হচ্ছে বাক্যে আমাদের ভার্বটা আছে প্লুরাল, আর প্লুরাল থাকলে কি হবে, প্লুরাল থাকলে কি হবে, অবশ্যই দোজ অফ, অবশ্যই দোজ অফ হবে, দোজ অফ, অবশ্যই কি হবে, দোজ অফ হবে, দোজ অফ হবে। তার মানে দেখেন এখানে কি আছে আমাদের, এখানে কিন্তু দোজ অফ নাই, ডি তে দোজ অফ নাই, সি তে দোজ অফ নাই ক্রস, বি তেও নাই ক্রস, অপশন এ তে কিন্তু ডোজ অফ রয়েছে। তার মানে 16A, 16A নাম্বার, 16A নাম্বার
সঠিক উত্তর। 16 এ নাম্বার সঠিক উত্তর। যারা এ দিয়েছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা 14 নাম্বার অনেকে রিপিট করতে বলেছে। দেখেন কি বলেছে, ইওর কারেজ অর্থাৎ তোমার সাহস। ভালো করে বুঝেন, তোমার সাহস। ইওর কারেজ মানে কি? তোমার সাহস। ইওর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, অর্থাৎ তোমার সাহসের সাথে এনি আদার পারসন মানে আরেকজনের সাহসের তুলনা হচ্ছে। আরেকজনের সাহস, তোমার সাহস আর আরেকজনের সাহসের মধ্যে কি হচ্ছে? তুলনা হচ্ছে। তুলনা হচ্ছে। যদি এক্ষেত্রে তুলনা থাকে কোনো বাক্যে তাহলে দেখতে হবে ভার্বটা কি। ভার্ব যদি সিঙ্গুলার থাকে, ভার্ব যদি সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার ভার্ব থাকলে আমাদের সঠিক উত্তর হবে কি? দ্যাট অফ। দ্যাট অফ। আর ভার্ব যদি প্লুরাল থাকে, ভার্ব যদি প্লুরাল থাকে তাহলে কি হবে? দোজ অফ। ভার্ব প্লুরাল থাকে তাহলে হবে দোজ অফ। তাহলে এখানে ভার্ব কি? সিঙ্গুলার, তাহলে অবশ্যই দ্যাট অফ হবে। তাহলে আমাদের খুঁজতে হবে অপশনে দ্যাট অফ কোথায়। দেখেন এখানে অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, দ্যাট অফ আছে নাই, ক্রস। অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন, দ্যাট অফ আছে নাই, ক্রস। এখানে গ্রেট লাইক আদার পারসন, দ্যাট অফ আছে নাই, ক্রস। অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ, এই দেখেন দ্যাট অফ কিন্তু রয়েছে, তার মানে কিন্তু ডি সঠিক উত্তর। অর্থাৎ 14 নাম্বার যারা বোঝেন নাই আর একবার কিন্তু বুঝিয়ে দিলাম, অর্থাৎ 14 নাম্বার আর একবার বুঝিয়ে দিলাম। এবার বলেন ক্লিয়ার কিনা, এবার বলেন 14 ক্লিয়ার কিনা। আচ্ছা জি স্যার ক্লিয়ার। আচ্ছা থ্যাংকস স্যার। আচ্ছা ভার্ব সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর ভার্ব প্লুরাল হলে দোজ অফ হবে। রাইট। ফারজানা ফুজি রাইট। আচ্ছা মাহমুদুল হাসান রিগান থ্যাংকস জানিয়েছেন। আচ্ছা জি অবশ্যই, জাস্ট খালি এতটুকু বুঝবেন, আমার ক্লাস করলে ভাই ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা এই পেজটা খুব প্রিয়। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইবার বলেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আমাদের ফ্রি কোর্সের কয়টা ক্লাস? ক্লাস 1 শেষ, ক্লাস 2 শেষ, ক্লাস 3 আজকে শেষ হয়ে গেল। আজকে ক্লাস 3 অর্থাৎ প্রোনাউনের উপরে কালকে রাত 8টায় পরীক্ষা হবে। আজকের ক্লাস কেমন লেগেছে সবাই জানান। এর আগে আরো কিন্তু ঘোষণা আছে, আগে থেকে যাবেন না। কালকে ক্লাস 4, কালকে বাংলা সমাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস দিয়েছি। আমাদের রাশেদ স্যার কালকে কিন্তু ক্লাস নেবেন। কালকে রাশেদ স্যার সমাস ক্লাস নেবেন কয়টায়? রাত 9টায়। কেউ কিন্তু মিস করবেন না। পরের দিন কিন্তু ক্লাস 5 জিকে ক্লাস আছে, ক্লাস 6 কিন্তু ইংরেজি, ক্লাস 7 কিন্তু গণিত। আমরা কিন্তু 7 দিনের রুটিন দিয়েছি, 7 দিনের কিন্তু রুটিন দিয়েছি। ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আপনাদের জন্য কি, আপনাদের জন্য কিন্তু একটা ঘোষণা, সেই ইউটিউবে এটা দেন নাই আপনাদের জন্য একটা কিন্তু ঘোষণা, ইউটিউবের এটা দেন নাই তো, ওটাই তো বললাম না আপনারে কাজ কেমনি কি করেন। আপনাদের জন্য একটা ঘোষণা, আপনাদের জন্য একটা ঘোষণা। দেখেন একদম শূন্য থেকে মানে বেসিক, একদম শূন্য থেকে মানে বেসিক থেকে যারা ইংরেজি শিখতে চান, আবার বলছি চাকরি কিন্তু হবে না, ইংরেজি না জানলে চাকরি হবে না, ইংরেজি না জানলে চাকরি হবে না। যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কারা, সকল চাকরি পরীক্ষা অর্থাৎ বিসিএস এর ইংরেজি শেষ হবে, প্রাইমারি ইংরেজি শেষ হবে, 11 থেকে 20 গ্রেড ইংরেজির চাকরি সিলেবাস, অর্থাৎ সকল চাকরি অল জবের ইংলিশ শেষ করা হবে। সকল চাকরির একদম ইংরেজির A to Z একদম বেসিক থেকে শেষ করা হবে। দেখেন সকল স্যার আবিদুল স্যার মানে হচ্ছে আমি নিব, স্মার্ট বোর্ডে পরিচালনা করা হবে। দেখেন টোটাল ক্লাস সংখ্যা 60 থেকে 70টা ক্লাস নিব। এর মধ্যে সকল চাকরি, বাংলাদেশের সকল চাকরি, বিসিএস দেন, প্রাইমারি দিন, 11 থেকে 20 গ্রেড দেন, সকল চাকরির ইংরেজি বেসিক থেকে একদম অ্যাডভান্স সব শেষ হয়ে যাবে 60 থেকে 70টা ক্লাসে। প্রতিটি ক্লাস সিক্রেট গ্রুপে সময় আজীবন রেকর্ড থাকবে, কোনো ক্লাস মিস যাবে পরে দেখতে পারবেন। দেখেন প্রতিটি ক্লাসের টপিক শেষ করে মাস্টার বই থেকে, ভাই মাস্টার বই কিন্তু সবার আছে, মাস্টার বই কিন্তু আপনাদের বাসার সবার কিন্তু আছে, যে মাস্টার বই সবার আছে। প্রত্যেকটা টপিক শেষ করব আর এই মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমি সমাধান করে দেব ইনশাল্লাহ। দেখেন একবার যদি ভর্তি হন তাহলে আপনার যতদিন চাকরি হবে না ততদিন ক্লাস করতে পারবেন। মানে আপনি এখন আমাদের নতুন ব্যাচে ভর্তি হলেন, আমাদের সাপোজ ধরেন 2025 সালের নতুন ব্যাচে ভর্তি হলেন, 2026-এ যত ব্যাচ আসবে সেই ব্যাচেও আপনি যুক্ত হতে পারবেন, 27 সালে যে ব্যাচ হতে পারবে সেই ব্যাচেও আপনি যুক্ত পারবেন। মানে একবার ভর্তি হলে কোর্স ফি দেখেন কত, অফার ফি দিলাম মাত্র 500 টাকা, সুপার অফার, 500 টাকা ইংরেজির A to Z কোর্স কমপ্লিট। কিন্তু এই কোর্সের মূল ফি হচ্ছে 1500 টাকা, তার মানে ডিসকাউন্ট কত, 1000 টাকা ডিসকাউন্ট দিলাম, 1000 টাকা
বরাবর ডিসকাউন্ট, 1000 টাকা বরাবর ডিসকাউন্ট। আমরা অফার কিন্তু দিব মাত্র 200 জন, অফার পাবেন মাত্র 200 জন। কোর্স ফি কত? মাত্র 500 টাকা। এবার যদি বুঝে থাকেন সকল ক্লাস আমি নিব, যদি কোর্স করে ইংরেজি ভীতি দূর করে চাকরি নিশ্চিত করতে চান, তার মানে শুধুমাত্র আপনি ইনবক্সে ইংলিশ লিখে জানান, ইনবক্সে ইংলিশ, ইনবক্সে সবাই ইংলিশ লিখে জানান, ইনবক্সে ইংলিশ লিখে জানান সবাই, ইনবক্সে শুধুমাত্র ইংলিশ লিখে জানান, ইংলিশ। আচ্ছা সবাই লিখেছেন আমি করতে চাই, শুধু ইংলিশ লিখে জানাবেন, ইংলিশ ইংলিশ সবাই, সবাই খালি কমেন্টস করেন ইংলিশ লিখে, ইংলিশ, শুধু ইংলিশ লিখে। ক্লাস টাইম কখন কিন্তু জানে হবে? জি, ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টা, সপ্তাহে 3 দিন ক্লাস নিব, সন্ধ্যা 7টা বা 7:30 ক্লাস শুরু করব, সন্ধ্যা 7টা বা 7:30 শুরু করব। ইংলিশ, অনলি ইংলিশ লিখে জানাবেন, যারা ক্লাস করতেছেন অনলি ইংলিশ লিখে জানাবেন। আর যারা সব সাবজেক্টের কোর্স চান, যে আমি 4টা বিষয় পড়তে চাই, অনলি প্রাইমারির জন্য কোর্স হবে, তারা শুধুমাত্র কি করবেন? তারা শুধুমাত্র প্রাইমারি লিখে জানালে হবে। আর যারা আমার কাছে ইংরেজি পড়তে চান, ভাই দেখেন 500 টাকা মাত্র, 500 টাকা জীবনে ভাই অনেক কিছুতে যে কোনো সময় চোখের পলক খরচ হয়ে যায়, কিন্তু এই 500 টাকা আপনার জীবনের একটা সম্পদ হয়ে থাকবে। এই কোর্স ফি কিন্তু 1500 করে দিব। যারা অফারে ভর্তি হতে চান 200 জন বলছি, মাত্র 500 টাকায়। শুধু ইনবক্সে ইংলিশ লিখে জানাই, যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু ইনবক্সে ইংলিশ লিখে জানাচ্ছেন, এবং আপনারা ইংলিশ লিখে জানালে আমরা বিস্তারিত দিয়ে দিব আগামীকালের মধ্যে সবাই 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমি কিন্তু ক্লাস শুরু করে দিব খুব দ্রুতই, একদম বেসিক থেকে এই ব্যাচের ক্লাস শুরু করে দিব। সবাই ইংলিশ লিখে জানান, মাত্র 500, সুপার অফার। আচ্ছা, একজন লিখেছেন শুকরিয়া, ধন্যবাদ স্যার সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। যারা পরবর্তীতে ক্লাসটি রেকর্ড দেখবেন তারাও ইংলিশ লিখে আমাদের বিজয়যাত্রা পেজে ইংলিশ লিখে জানাবেন, অনলি ইংলিশ লিখে জানালেই আমরা কিন্তু বিস্তারিত দিয়ে দিব। দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী ইংলিশ লিখে জানাচ্ছেন, মাত্র 500। পারভেজ বাবু ফারুক, শান্তা শানু ইংলিশ, সাথী বিশ্বাস, আনিশা, আচ্ছা কলিঙ্কা বালা, সবাই ইংলিশ লিখে জানলে আজ সব ক্লাস কিন্তু আমি নিব, সিনথিয়া লিখেছেন ইংলিশ, আলফ্রেড টেনিসন, আচ্ছা ইংলিশ। আপনারা সবাই কালকের মধ্যে ভর্তি হয়ে যাবেন যারা অফারে ভর্তি হতে চান। এই ব্যাচ আমি কিন্তু 500 টাকায় অফার ভর্তি বন্ধ করে দিব 200 জন হয়ে গেলে। সবাই ইংলিশ লিখে জানান, যারা ভর্তি হতে চান ইংলিশ লিখে জানাবেন। 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্ট, ও কোর্স ফি অফার ফি মাত্র 500 টাকা। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ইংলিশ লিখে জানাচ্ছেন। যারা ইনবক্সে মেসেজ দিবেন ইংলিশ লিখে জানাবেন, অথবা যারা আমাদের এখানে ইংলিশ লিখবেন, সব জায়গায় আমরা কিন্তু বিস্তারিত আপনাকে দিয়ে দিব, কিভাবে টাকা পাঠাবেন সবকিছু আমরা দিয়ে দিব। কেউ চাইলে আমরা যে বিজ্ঞাপনটা এখন দিব সেই নাম্বার টাকা পাঠিয়ে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। তো যাই হোক, আমরা দেরি করব না। যারা এই অফারে ভর্তি হতে চান ইংলিশ লিখে জানালে কিন্তু আমরা আপনার নামটা লিখে রাখবো। কোর্সই মাত্র 500, একবার ভর্তি হলে আজীবন ক্লাস করতে পারবেন। সকল ক্লাস আমি নিব ইনশাল্লাহ, সকল ক্লাস আমি নিব ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। আগামীকাল কিন্তু আমাদের প্রাইমারি ফ্রি কোর্সের জনপ্রিয় শিক্ষক রাশেদ স্যারের ক্লাস রয়েছে, কেউ কিন্তু মিস করবেন না। এবং আজকের ক্লাসটি পেয়ে যাবেন কোথায়? আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ দিবেন বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা আমাদের এই রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। আর যারা ভর্তি হতে চান ইংলিশ লিখে জানাবেন। ক্লাস টাইম সন্ধ্যা 7টা বা 7:30, সপ্তাহে 3 দিন ক্লাস নিব, ইনশাল্লাহ। অসংখ্য শিক্ষার্থী ইংলিশ লিখে জানাচ্ছেন। ভাই ইংরেজি না জানলে কোনোভাবে চাকরি হবে না, ইংরেজি জানলে চাকরি হবেই ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে কালকে প্রাইমারি ব্যাচের প্রাইমারি ফ্রি কোর্সের ক্লাস নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। যারা ভর্তি হতে চান ইনবক্সে ইংলিশ লিখে জানান। এখনকার মতো আল্লাহ হাফেজ।